মাধ্যমিক পরীক্ষাতে তো আমি ফার্স্ট হয়েছি, এই জন্য আমার রেজাল্ট। মানুষের মতন মানুষ হয়েছে, এরকমই পড়াশোনার দরকার। দাদা আমার বন্ধুরা তো সব লন্ডনে সব পড়াশোনা করতে গেছে, তা আমারও তো ইচ্ছা আছে। তোকেও পেঠাবো রে, আমি মুনিশ কাটা চালাবো, এক ভাবিস নিয়ে। তাহলে ঠিক আছে, জান থাকতে চাইবো না, পড় তুই দেখছি। ঠিক আছে তুই দাদা, যেখানে খুশি সেখানে যা। খুশি হলাম দাদা। ঠিক আছে দাদা, মানুষের মতন মানুষে আসবা, বিরাট অফিসার হবার চেষ্টা করবা। ঠিক আছে দাদা, থাকেন তো আপনারা সব। আমাকে থাকবি, কোনো টেনশন হবে, ফোন করবি, ঠিক আছে, দেখে শুনে থাকবি, ঠিক আছে, বড় অফিসার হবে। ঠিক আছে দাদা। পুরো খুব শখ ছিল, যা তোকে যা, দেখে শুনে আসবি, বাবা ফোন করবি, ফোন একবার ফোন করে ভাই। দেখি ফোন তো করলো রাতিতে। হ্যালো, ভালো আছো? 1 লাখে পাইলে বেতন? আরে সর্বনাশ, ভালো করলে গো, এত কষ্ট করে যে টাকা এখন পাঠাতে দেবে না, কিছুদিন বাদে তোমার হাত খরচ করো। এখন 1 লাখ 1.5 লাখ তুমি হাত খরচ করো না, ঘর না করলে আমি তো এখন খুব খুশি রে, তোকে খুব কষ্ট করে পাঠাইলাম রে। করবো করবো তোমাকে বিহে দিয়ে নিমন্ত্রণে তো লাতিব আসবে তোমার কাছে। আরে ওর সাথে আমি ধরছি ইট ফেলবো কালকে দেখি। হ্যাঁ হ্যাঁ, বড় বড় একবারে চুয়া পর্যন্ত এখান থেকে কাটবো। দুবাই থেকে আসলে বা ভালো থাকলে ভালো, খুব কষ্ট করে পাঠাচ্ছি রে ভাই, খুব কষ্ট করে পাঠাচ্ছি রে। এই দুঃখ খেয়ে ঘরটা দেখ, ঘরটা বানাইতে দিচ্ছি, ঘরটা দেখ। পছন্দ হচ্ছে যা বুঝেছিলি তাই কোন লোকে দেখ। জার্মান থেকে নিয়েছে রে। আচ্ছা, পছন্দ আমার। করলিয়া রোডে। ঠিক আছে, দারুণ দারুণ হয়েছে কি? হ্যাঁ, আমার পছন্দ। ঠিকভাবে হয়েছে কি বুঝবা না, আবার লাগানি হবে। যথেষ্ট, ঠিক আছে। পছন্দ হয়েছে, আমি ধর ভোট দিয়েছি। হয়েছে তোমার চাকরির টাকাতে তুমি যা বলে সব টাইপ করে দিয়েছি মন মতন। দেখো পছন্দ হয়েছে কি, দেখো ডাইনিংটা আমার হেভি লাগছে। ভালো লাগছে তো? ঠিক আছে। শেষে গাইহন যে খারাপ হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আব্বা এসেছি তো। কেমন আছো বাপজি? ভালো আছি। কেমন আছো তুমি? তুমি আব্বা কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার ঘর পছন্দ হয়েছে? দেখো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার চাকরির টাকা দেখো। যাক যাক, তোমরা ভালো আছো তো? ও ও ও কি হলো, কি হলো? ও ধরো ধরো, ও ধরো। বেটা, ও ধরো, বেটা, হাতে ধরো। ও বেটা, ও বেটা, ও বেটা, ও বেটা, ডাক্তারকে। ও বেটা। ও বেটা করে, ও বেটা করে। আচ্ছা, কি হয়েছে রোগী? এই তো ধরপড় করছে, এত কমছে না। কখন থেকে? কাল দেখে গেলে যে আজ থেকে আমার করছে। দেখি দেখি। ডাক্তারবাবু, যত টাকা লাগুক আমার বাবাকে বাঁচাতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি। চিকিৎসা করে ভালো ব্যাপার। রোগীর অবস্থা খুব খারাপ। এই রোগীকে হসপিটালে নিয়ে যেয়ে কোনো লাভ হবে না। হবে না। আপনারা আপনাদের আল্লাহর কাছে দোয়া করবেন।
জায়গায় বস্তা হয়ে গেছে, এই দেখো। 4 জায়গায় বস্তা হয়ে গেছে। ও, পশ্চিম দিকে পা হয়েছে। পাশে তো যাবো, পাশে তো। মাছের পেটে ভালো করে। 3 টাকা তো নেই, বেশি এই যে, দাম নেই। পশ্চিম দিকে পা। থাকো ভাই, আমি মাঠে ঘাটে যাই একটু, কদিন থেকে একভাবে পড়ে আছে, একটু দেখা শুনে থাকো, নারী দেখতে পাবা। হ্যাঁ ঠিক আছে। আমি মাঠে ঘাটে যাই একটু। আপনারা দেখে শুনে হ্যাঁ তুমি দেখো একটু, আমি মাঠে ঘাটে যাই একটু, কদিন থেকে একভাবে আছি। ঠিক আছে। আব্বার তো খুব সিরিয়াস অবস্থা, তো আমি বিদেশ থেকে বাড়ি ঘর করেছি, তো বড় ভাই তো আমার ভাগ নিয়ে নেবে সব। আমি দেখি উকিলকে ফোন লাগাই। হ্যালো উকিল ভাই, একটু আমার বাড়িতে আসতে হবে, একটু রেস্টের ব্যাপার আছে। আর্জেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কি আর্জেন্ট দরকারের জন্য ডাকলেন? ও একটু রেস্টের ব্যাপার নিয়ে কাজ আপনার বাবা? বিষয়টা প্রায় খুলে বলি। ব্যাপারটা হলো যে আমার আব্বু মরবো এরকম অবস্থা হয়ে গেছে, ডাক্তার বলেছেন এরকম সিরিয়াস অবস্থা। আচ্ছা। আর আমার দাদা এই মুহূর্তে নাই, মাঠে গেছে। এত বড় সম্পত্তি কে ভোগ করবে? আমি আমার নামে করে দেবো, বুঝতে পারছো? সেই বিষয়ে একটু কথা বলবো। এটা করে দিতে পারবেন? কি চাইছেন আপনার নামে? হ্যাঁ, আমার নামে করে দেবো। আপনার বাবা সই জানেন ঠিক? ঠিক। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর লেখালেখি ব্যাপারটা আমি ওটা লিখে দিচ্ছি, আপনি একটা টিপ দিন। আমাকে দেন, আমি বসি। এখানে একটা দিয়ে, এখানে একটা, কাবে শিখিয়েছি। ঠিক আছে, যত সম্পত্তি কিন্তু আমার নামে হয়ে যাচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, আপনার আমি দেখছি কি করে দেয়, তার তোকে আমি দেখি। আচ্ছা ঠিক আছে, এবার আমি ফোন করছি। ঠিক আছে। ঠিক আছে। আব্বু নাই গো, কি হলো রে? আব্বু নাই গো, তুই মাঠে আছে, ঘুরতে হয় না আমাকে ডেকে? তিনি ছেড়ে চলে গেছে। বসো ভাই, বসো, বসো, বসো। না, না, ভাই। ভাইকে তো বলি যা কথা বল, ভাইকে বলি বাবা তো মেলাতে মারা হয়ে গেল, তো সম্পত্তিগুলো ভাগ যোগ করতে হবে, আমার তো এক জায়গায় থাকলে হবে, সংসার করতে হবে না? ওরও বিয়ে দিব, আমিও বিয়ে করবো, এরকম ভাবে সংসার করতে হবে। বলো ভাই, কি বলছো বলো। সম্পদগুলো তো ভাগ যোগ করতে হবে, ঘর বাড়িগুলা তুই কোন খোপ দিবি, আমাকে কোন খোপ দিবি, এইসব করতে হবে, সংসার করতে হবে। আপনার বন্ধু এক বাপ ছুটি, বাপ মারা গেল, তখন তার এক জায়গায় সংসার করে লাভ হবে না? তুই আলাদা সংসার কর, আমি আলাদা সংসার করি, এটা তো করতে হবে। আবার কতদিন? কিসের সম্পদ? এই আমি বিদেশে থেকে চাকরি পেয়ে পড়াশোনা করে এত বড় বাড়ি করেছি, আর সেই ভাগের সম্পদ দিবা? এরকম আমার বাপ আমাকে সব রেস্ট্রি করে দিয়েছে, সব তার কাগজপত্র। ঠিক আছে, উঠো তুমি, উঠো, বাড়ির ভাগ দিতে এসছে। হাট, বাড়িতে বাড়া, হাট। আমার বাপ সব আমাকে রেস্ট্রি করে দিয়েছে। কিসের সম্পদ দিবি? কি করে তোকে রেস্ট্রিকে দিল? কি করে মানে? আমাকে না চিনি? কি করে মরার আগে রেস্ট্রি করে দিয়েছে। মরার আগে তো আমাকে জানতো না, আমি মাঠে ঘাটে খাটি। তুমি মাঠে ছিলে তখনই সম্পদ থাকলি সব রেস্ট্রি করে দিয়েছে আমার বাপ। আমি বাইরে পেঠানো তোকে ইনকাম ছিল, হ্যাঁ? এইভাবে ফেলে দিয়েছিস? খাটার সময় ছিল আমি,
আরে এখনো আওয়াজ করছিস? তোর মতন তো সূত্র ভাই দেখিনি দুনিয়ায় আমি। সূত্র নিজে হ্যাঁ? কষ্ট করে বাইরে এরকম ভাই পড়াশোনা দেখিনি, করেছে। পেঠানের সময় ছিল আমি। আরে এখন ওই দুইটা পয়সা কষ্ট করে চাকরি করে চাকরি আমাকে করে বাদ দিচ্ছিস এখন? করতে আছে। হ্যাঁ? এখন ঘর থেকে নামাচ্ছিস আমাকে? এত বড় বাড়ি এমনি হ্যাঁ? হয়নি। পেঠানের সময় তোকে কেউ পেঠাতে পারলো না, তোর আমাকে পেঠা দিল, বুকছি খেটে আমাকে মাঠে ঘাটে খেটে। জমির ভাগ আরে এখন না করলে হবে? সমাজের বুকে এরকম কাজ করবেন না, যে কাজটা আমাদের ভিডিওর মাধ্যমে হলো, এই কাজটা করবেন না। কারণ বড় ভাই যেভাবে সম্মান দেয় সেইভাবে সম্মান দেবেন, আমাদের মতো কাজটা করবেন না। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।